সবার ফার্স্টেই অনেক অনেক থ্যাংক ইউ আমার লাস্ট ভিডিওতে আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। আর সকালে উঠেই না এই যে রেডি টেডি হয়ে ডিউটি যাওয়াটা যে একটা কী হ্যাট্রিক ব্যাপার সেটা আর বলে বোঝানোর মতন না, কিন্তু একবার উঠে গেলে আর কোনো প্রবলেম হয় না। আর তার সাথে যদি মায়ের হাতের এরকম একটা রিফ্রেশিং চা পাওয়া যায় তাহলে ঘুমও কেটে যায় আর সারা দিনটাও ভালো যায়। অবশ্যই ভালো যাওয়ারই কথা, মায়ের হাতের চা বলে কথা। আর এই তো বাবার সাথে রেডি হয়ে চলে যাচ্ছিলাম ডিউটিতে। গোটা সপ্তাহটাই আমার ডিউটি বাড়ি করতে করতে কেটে যায়। আসলে কি বলতো, আমাদের জীবনে 16 থেকে 22-এর মধ্যবর্তী সময়টা অনেক কঠিন। বন্ধুত্বে বিচ্ছেদ ঘটে, কাছের মানুষগুলো ছেড়ে চলে যায়, নিজেদের লক্ষ্য পূরণ আর ফ্যামিলির চাপ আমাদের আনন্দগুলোতে ভাগ বসিয়ে দেয়। এত কিছুর মধ্যেও আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, এগিয়ে যেতে হবে। জীবন তো ব্যাস অনেক জ্ঞান দিয়ে ফেলেছি এই ভিডিওতে, এইটুকু জ্ঞানই ঠিক আছে, পরের ভিডিওতে বাকি জ্ঞান দিব। জ্ঞান তো অনেক শুনলে, আমার বাবার ড্রাইভিং স্কিলটা দেখো, প্রো রাইডারের মতন পুরো গাড়িটা চালাচ্ছে। আরে না মজা করছিলাম। আসলে আমার আজকে ডিউটি যেতে অনেক লেট হয়ে গেছিলো, তাই বাবা একটু তাড়াতাড়ি আমাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল। তারপর আমি আমার বাবার ড্রাইভিং স্কিল দেখে বাবাকে বললাম, বাবা দাঁড়াও তোমাকে এত খাটনি করতে হবে না, আমি এক্ষুনি একটা ম্যাজিক করে পৌঁছে যাচ্ছি। আর এই দেখো আমি পৌঁছেও গেলাম। আর এখন আমি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিচ্ছি ভেতরে যাওয়ার জন্য। জানো তো, আমাকে সবাই বলে তুই সারাদিন যা করবি সেই লাইফস্টাইল ভিডিওটাই পোস্ট, কিন্তু আমি তাদের কিভাবে বুঝাই যে আমার দিন তো শুরু হতেই এভাবে শেষ হয়ে যায়, তাহলে আর কি দেখাবো ভিডিওর মধ্যে তোমাদের। আর তোমরা আবার কেউ বলো না তুমি তো সারাদিন বসে বসে কাটিয়ে দিলে, কোনো কাজই করলে না। আসলে আমার সিনিয়র দাদা দিদিরা এত ভালো যে আমাকে সারাদিন কোনো কাজই করতে হয় না। তোমরা চিন্তা করো না, অবশ্যই ভালো ভালো কন্টেন্ট আর ভিডিও নিয়ে আসবো আবার তোমাদের সাথে। আর সারাদিন পর এই মুখটা আর দেখাতে ইচ্ছে করছিল না, কিন্তু ভিডিওতে এন্ড করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।